দিনের পর দিন একটা টিমের আশানুরূপ পারফরম্যান্স না থাকলে যেমন একটা টিমের মনোবল খুব একটা ভালো জায়গায় থাকে না, আবার এমন কিছু টিম আছে যারা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করে। যেমনটা আমরা কিন্তু দেখলাম গতকালকের ম্যাচে, অর্থাৎ মুম্বাই সিটিএফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে কালকে যে ম্যাচটা হয়ে গেল। আইএসএলের লিগ টেবিলের এখন যা সিচুয়েশন, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা দলই চাইছে প্রথম ছয়ে নিজেদের জায়গাটাকে আরও কনফার্ম করতে। আর এইরকম একটা সিচুয়েশানে একটা দলের ভীষণই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার কিন্তু ইনজুরির কারণে প্রথম একাদশে থাকতে পারছেন না। কিন্তু তবুও এত কিছু প্রতিকূলতা থাকা সত্ত্বেও যেভাবে ইস্টবেঙ্গল গতকালকের ম্যাচে এতজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকা সত্ত্বেও একটা দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে, তার জন্য কিন্তু গোটা ইস্টবেঙ্গল টিমটাকে অবশ্যই কুর্নিশ জানাতেই হয়। গতকালকের ম্যাচে গোটা প্রথমার্ধ জুড়ে যেভাবে ইস্টবেঙ্গলের প্রত্যেকটি প্লেয়ার মুম্বাই সিটিএফসির ডিফেন্সের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করেছে তাদের অ্যাটাকিং ফুটবল এবং প্রেসিং ফুটবলের মাধ্যমে, এবং যেভাবে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফটা খেলছিল তাতে কিন্তু মনে হচ্ছিল যে গোলটা হয়তো যে কোনো সময় চলে আসতে পারে, তবে সেটা হয়তো হয়নি। কিন্তু তাদের এই পজিটিভ মাইন্ডসেট, এত সমস্যা থাকা সত্ত্বেও দলে যেভাবে প্রত্যেকজন প্লেয়ার এই ম্যাচটা জেতার চেষ্টা করেছে, সেটা কিন্তু সত্যিই মনে রাখার মতন। এবং আমার মনে হয় কোচ অস্কার ব্রুজন যদি সম্পূর্ণ দলটাকে একসঙ্গে পেতেন, যেখানে কোনো রকম কোনো ইনজুরির সমস্যা থাকবে না, তাহলে কিন্তু এই দলটাই লিগ টেবিলে হয়তো আরও ভালো পজিশনে শেষ করতে পারত এই মরশুমটা। তবে কোচ অস্কার ব্রুজন এত সমস্যা থাকা সত্ত্বেও যেভাবে প্রত্যেকটা ম্যাচে দল গঠন করছে, তার হাতে যে সমস্ত অপশান অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে থেকেই কিন্তু তিনি দল গঠন করছেন প্রায় প্রত্যেকটা ম্যাচেই। আর তারা যে পারফরমেন্সটা উপহার দিচ্ছে সমর্থকদের বা দর্শকদের, সেটা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে। এবং গতকালকের ম্যাচটা কিন্তু তারা জিততেও পারত। যেভাবে একের পর এক আক্রমণ তুলে আনছিল প্রথমার্ধে ইস্টবেঙ্গল, তাতে কিন্তু অনায়াসেই তারা হয়তো এই ম্যাচটা থেকে 3টে পয়েন্ট নিয়ে আসতেই পারত। তবে একজন স্ট্রাইকার যিনি গত মরশুমে ওইরকম একটা দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছিলেন, এই মরশুমে তাকে যেন একদম চেনাই যাচ্ছে না। গতকালকের ম্যাচে বেশ কয়েকটা সহজ সুযোগ কিন্তু তিনি পেয়েছিলেন, যেখান থেকে হয়তো অনায়াসেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু যেভাবে তিনি একের পর এক চান্স মিস করলেন, দুটো শট খুব সম্ভবত তার বার পোস্টে লাগলো, একটা ইজি হেডার তিনি কিন্তু মিস করলেন। এবং রিচার্ড সেলেস, যিনি কিন্তু গত দুটো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, এবং এই ম্যাচেও কিন্তু তিনি চেষ্টা করেছেন বেশ কয়েকটা ভালো গোলের সুযোগ তৈরি করার জন্য, এবং তিনি কিন্তু সেটা তৈরিও করেছিলেন। কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাকস তিনি কিন্তু সেই সুযোগগুলো থেকে কোনো গোলই তুলে আনতে পারলেন না। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মহেশ, তার যা পারফরমেন্স আমি গতকালকে দেখলাম, সত্যি এক কথায় বলতে গেলে কিন্তু অনবদ্য। যেভাবে তিনি আক্রমণগুলোকে ইনিশিয়েট করছিলেন, মুম্বাই সিটিএফসির ডিফেন্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করছিলেন, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু স্ট্রাইকাররা যদি কাঙ্ক্ষিত গোলটা তুলে আনতে পারতেন, তার থেকে ভালো হয়তো আর কিছুই হতো না। তবে গতকালকের ম্যাচে গোটা ইস্টবেঙ্গল দল এতজন গুরুত্বপূর্ণ প্লেয়ার প্রথম একাদশে না থাকা, খুব গুরুত্বপূর্ণ সময়ে তাদের ইনজুরি প্রবলেম সব কিছুকে দূরে সরিয়ে রেখে যে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল সমস্ত সমর্থকদের উপহার দেওয়ার চেষ্টা করেছে,
যে অদম্য একটা লড়াই ইস্টবেঙ্গল ফুটবলাররা এই ম্যাচে উপহার দিলেন, সেটা কিন্তু অবশ্যই মনে থাকবে। তো তোমরা যারা গতকালকের ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।